ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ উদ্ভাবনের মহাযজ্ঞে তরুণদের জয়যাত্রা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়, এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশের ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিজ্ঞান কমপ্লেক্স ভবনে ১৮ জুন ২০২৫ বুধবার থেকে শুরু হওয়া এই বিজ্ঞান মেলা চলবে ২০ জুন পর্যন্ত। আয়োজনে অংশ হিসেবে আরও অনুষ্ঠিত হচ্ছে নবম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সকাল ১০টায় তার উদ্বোধনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্ষুদে বিজ্ঞানীদের মিলনমেলা শুরু হয়। বৃষ্টির কিছুটা ব্যাঘাত সত্ত্বেও অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা যথাসময়ে সম্পন্ন হয়। সারা দেশের ৬৪ জেলা থেকে আগত প্রায় ৭০০ প্রতিযোগী অংশ নেয় মেলায়। ২ তলা জুড়ে ছড়িয়ে থাকা ১৮০টি স্টলে জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরির শিক্ষার্থীরা প্রদর্শন করে নিজেদের উদ্ভাবনী প্রকল্প। মডেলগুলো শুধু প্রদর্শন নয়, তার বাস্তবিক কার্যকারিতাও তুলে ধরা হয় বিচারক ও দর্শকদের সামনে। বিশেষ নজর কেড়েছে নরসিংদী সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ল্যাবের তৈরি ড্রোন। এটি একটি বেসরকারি সামরিক ড্রোন যা ৬ কেজি পর্যন্ত বহন করতে পারে এবং টানা ৪ থেকে ৫ ঘন্টা আকাশে উঠতে সক্ষম। পুরো ডিজাইন ও ডেভেলপমেন্ট স্থানীয়ভাবে সম্পূর্ণ হওয়ায় এই ড্রোন দর্শকদের দারুণ আগ্রহ কেড়েছে। মেলায় আগত এক অভিভাবক বলেন, এই মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবন আমাকে মুগ্ধ করেছে। আশা করি এই আয়োজনে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে তুলবে এবং ভবিষ্যতে দেশের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে আয়োজিত এই বিজ্ঞান সপ্তাহ মূলত ৩ ধাপে অনুষ্ঠিত হয়: উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে। প্রতিটি ধাপে নির্বাচিত শিক্ষার্থীরাই শেষ পর্যায়ে এসে তাদের ক্ষমতা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তির স্বাক্ষর রাখে জাতীয় পর্যায়ে। বাংলাদেশের তরুণ প্রজন্ম যে উদ্ভাবনে আগ্রহী ও সক্ষম, এই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ তার প্রমাণ। দেশের বিজ্ঞান মনস্ক ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এমন আয়োজনগুলো শুধু প্রয়োজন নয়, জরুরি। আমরা আশাবাদী আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে এই সব বিজ্ঞানপ্রেমী তরুণদের হাত ধরেই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ব্লগে।